হ্যালো বন্ধুরা, আজ আবার ক্লাস 8-এর ম্যাথ নিয়ে হাজির হয়েছি। 1.2 এর সমস্ত অঙ্কগুলো আমি ভালোভাবে করিয়ে দেবো। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো আর অঙ্কগুলো ভালোভাবে আমার সাথে সাথে প্র্যাকটিস করো। যদি কোনো ভুল হয় বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করলে আমার উৎসাহটা কী করে বাড়বে। সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও, সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তোমরা অঙ্কগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করবে। তা চলো অঙ্কগুলো শুরু করি। এখানে দেখো, এখানে কোষে দেখি 1.2 এর সবচেয়ে এখানকার ইম্পর্টেন্ট অঙ্ক এত করা সম্ভব নয়, যেখানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা করবে, আশা করি পরীক্ষায় এগুলো আসবে। তো চলো, এখানকার সবচেয়ে বেটার অঙ্ক হচ্ছে এখানে 9-এর দাগের একের অঙ্কটা 9x² প্লাস 9/25y² মাইনাস 8x/5y। এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা, এই 9x² এটা যেটা আছে, এটাকে আমি প্রথম ভেঙে দেবো। তাহলে 9টাকে যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে 3 আর x² আছে, যদি x²টাকে যদি বর্গমূল করি তাহলে x হবে। তাহলে 3x তার স্কোয়ার করলাম। আর এখানে যেহেতু এই যে 18x/5y এটা তো বর্গ করা যাবে না, তাহলে এটা করা যাবে। এই +9/25y² এটাকে ডান দিকে রাখলাম। তাহলে এটা কিসের চিহ্ন রয়েছে? প্লাস আছে। তাহলে এই যে 9টাকে যখন আমি ভেঙে দেবো, তাহলে 9টাকে যদি আমি বর্গমূল করি তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3, আর 25টাকে যদি বর্গমূল করি তাহলে 5। তার নিচে আছে y, এটা ব্র্যাকেট করে তার মাথায় স্কোয়ার। আর মাইনাস এই যে এটা এই যে -18x/5y এটাকে ঠিক মাঝে ভরবো। তাহলে এর সূত্র কি? এটা কার সূত্র হলো? এটাকে যদি আমি ভাঙি তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, মাঝেরটা হচ্ছে 2 × a বলতে কোনটা বোঝানো হচ্ছে? a বলতে এই যে এটা, এই যে এটাকে আমি তলায় এটা বসালাম, এটা মনে মনে a আর এটা হচ্ছে মনে মনে b। তাহলে কার সূত্র হলো? a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র। মাইনাস, তাহলে 2 × a বলতে কোনটা বোঝানো আছে? 3x ইন্টু b বলতে কোনটা বোঝানো হয়েছে? b বলতে বোঝানো হচ্ছে 3/5y, এটাকে বোঝানো যাচ্ছে। তো এটা বোঝানো যাচ্ছে। তাই এটাকে যদি আমি করি তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18x, এই যে মিলে যাচ্ছে 18x, আর নিচে 5y মিলে যাচ্ছে। তাহলে এটা এই যে 3xটা নিলাম, আর মাইনাস এইদিকে হচ্ছে 3/5y তার স্কোয়ার। ব্যাস, এটা হয়ে গেল আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা একটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এটা 1 নম্বরের অঙ্কটা হয়ে গেল। তাহলে 2 নম্বরের অঙ্কটা হচ্ছে 25m² মাইনাস 70mn যোগ 15 49 9² সমান, তাহলে 25টাকে যখন আমি বর্গমূল করব তখন 5 হবে। 5m তার স্কোয়ার রয়েছে। আর এই 70mnটা লিখবো পরে, কিন্তু এখানে গ্যাপটা দিয়ে এই জায়গাটাকে করি। 49টাকে যদি করি তাহলে 7n তার স্কোয়ার। মাঝে কিসের সূত্র হবে? -2ab -2 ইন্টু a বলতে কোনটা বোঝানো? a বলতে 5m ইন্টু b বলতে 7n। এটা
তো 5 দুগুণে 10, 10 সাথে 70, এটা মিলে যাচ্ছে, এই যে এই জায়গাটা, এই মাঝেরটা মিলে যাচ্ছে। তাহলে আমার কি আসবে, এদিকে রয়েছে 5m মাইনাস এটা হচ্ছে 7n তার স্কোয়ার, এটাই হয়ে গেল আমার পূর্ণবর্গাকারে প্রকাশ। আচ্ছা, এখান থেকে এই দুটো করেই দিলাম। তারপর 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটা কি হবে? 3 নম্বরের অঙ্কটা রয়েছে 2a মাইনাস b তার স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ব্র্যাকেট ইন্টু a প্লাস b ব্র্যাকেট করে প্লাস a প্লাস b তার স্কোয়ার। এই অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এটাকে এই জায়গাটা, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, আর এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। এটা আমরা সূত্র বার করব। এটা কার সূত্র? এটা যদি আমি মনে মনে এ ধরলাম আর এটা আমি মনে মনে বি ধরলাম, তাহলে কার সূত্র হবে? এ স্কোয়ার। তাহলে এখানটা আমি মনে মনে এ ধরলাম আর এটা মনে মনে বি ধরলাম, তাহলে কার সূত্র হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে চলো এটা লিখে দিই। এটা হচ্ছে এ, এই যে 2a মাইনাস বি, এটা লিখলাম। আর এই যে এখানে রয়েছে, এটা রয়েছে কি প্লাস এ, আর প্লাসে প্লাস বি তার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা বি স্কোয়ার দিয়ে দিলাম। এবারে এখানে প্লাস এ, এই প্লাস এ আর মাইনাস বি, প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে পরে রয়েছে কি এখানে 2a, আর এখানে কিছু নাই মানে বাঁ দিকে 1 আছে, তাহলে 2a আর এই একটা 1a, তাহলে মানে হচ্ছে 3a, তাহলে 3a তার স্কোয়ার। ব্যাস, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে হচ্ছে 4 দাগের আইভি এর অঙ্কটা দেখো। এখানে রয়েছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এই যে এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে, শুধু আমি একটু জাস্ট সাজিয়ে নেবো। কীরকম? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার লিখে দিলাম, এই মাইনাস 2টা এখানে ভরে দেবো মাঝে, আর এটাকে ডান সাইডে লিখে দেবো। কি ডান সাইডে হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবারে এটাকে জাস্ট পি বাই কিউ, এটাকে আমি সাজিয়ে নিলাম, তার স্কোয়ার দিয়ে দিলাম। আর এই মাথায় হচ্ছে কিউ বাই পি, তার স্কোয়ার দিয়ে দিলাম। মাঝে কি রয়েছে? মাঝে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ বলতে এইটা, এই পি বাই কিউ, আর ইন্টু বি বলতে কোনটা? বি বলতে হচ্ছে কিউ বাই পি। তাই এই কিউ কিউ কেটে গেল, এই পি পি কেটে গেল, তাহলে এখানে 2 আমার কিন্তু মিলে যাচ্ছে। তাই এখানে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। তাই এখানকার এই অঙ্ক কটা আমি করে দিলাম, 9 দাগের অঙ্ক। তো 10 দাগের অঙ্কটা তোমরা দেখে নাও। 10 দাগের অঙ্কটা, 10 দাগের 1 অঙ্কটা রয়েছে কি, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরূপের প্রকাশ। 1 নাম্বারেরটা বলেছে 391 ইন্টু 409। বাগিয়ে দেখো এটাকে জাস্ট আমাকে দুটি বর্গের অন্তরূপে যখন প্রকাশ করতে হবে, আমি একটু ভেঙে নেবো। কত এখানটা খুব একটু মজার বিষয়, একটু ভালো করে বুঝলেই সবাই পারবে। আমি যখন পারছি তোমরাও পারবে, ভয়ের কোনো কারণ নাই। খালি একটু বুঝো আর একটু ভালো করে আমার সঙ্গে সঙ্গে একটু করো, ব্যাস। 391, তো এটাকে আমি যদি একটু করি, তাহলে এখানে একটু বুঝতে পারবো যে 400 থেকে যদি আমি 9 বাদ দিই, 400 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলেই তো 391। ঠিক, 400 থেকে যদি 9 বাদ দিই তাহলেই 391। ইন্টু যেমন আছে দিলাম এখানটা ইন্টু, আর 400-র সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে কিন্তু 409। জাস্ট আমি একটু ভেঙে লিখলাম, ভালো করে বুঝো। 400 থেকে যখন 9 আমি বিয়োগ করব 391, আর 400-র সঙ্গে 9 যখন যোগ করব তখন 409 কিন্তু মিলে গেল। এবার দেখো, এখানেও 400 রয়েছে, এখানেও 400 রয়েছে, এটাকে আমি এ ধরি, দুদিকে এ ধরি, এটাও 9 আছে, এটাও 9 আছে, এটাকেও বি ধরি, এটাকেও বি ধরি, তাহলে কি হলো? দুটো এ রয়েছে, তার মানে গুণে রয়েছে, মানে এ স্কোয়ার। এই একটা এ, এই একটা এ কিসে রয়েছে? গুণে। তার মানে তাহলে কি হলো? তাহলে 400টাকে যখন লিখলাম তার মাথায় স্কোয়ার দিলাম, যেহেতু দুবার রয়েছে। আর এই একটা মাইনাস, এই একটা প্লাস, তা গুণে রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে কি হলো? মাইনাসে প্লাসে মাইনাস হলো।
তো এই একটা নয়, এ একটা নয়, কবার রয়েছে? দুবার। কিসে রয়েছে? গুণে। তাহলে ফের 9-এ দিলাম, 9-এর তার মাথায় দিয়েছে স্কোয়ার। তাহলে কি হলো? এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কিন্তু আমি পেয়ে গেলাম। জাস্ট এইটুকুই, এইখানেই উত্তর। এরপরে যদি ভাঙতে বলতো তাহলে এই 4-এর বর্গে 4 × 16, 9-এর বর্গ 9 81 করে কিন্তু কত, কিন্তু এইখানটায় আমাকে এটাই উত্তর চাইছে। এটাই হচ্ছে আমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। ঠিক আছে, তা চলো 2-এর অঙ্ক, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই ইম্পর্ট্যান্ট অঙ্কটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। তা চলো এটা খুব ভালোভাবে তোমরা দেখে নাও। 4x প্লাস 3y আর এদিকে হচ্ছে 2x মাইনাস 3y। জাস্ট এই অঙ্কটা করতে গেলে আমাকে একটু গুণ করতে হবে। তো গুণটা আমি এখানে করে দেখাইছি, 4x প্লাস 3y আর 2x মাইনাস 3y। এই গুণটা একটু দেখো, 4 দুগুণে 8 এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 xy মাইনাস মাইনাস দিলাম 4 3 12 xy আর মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9y স্কোয়ার। তখন এইটা কি হলো? 8x স্কোয়ার। এখানে কার জোর বেশি? মাইনাসের জোর বেশি বলে মাইনাস দিলাম 6xy আর মাইনাস 9y স্কোয়ার। এই জায়গাটা আমি লিখলাম, এটা লিখে দিই। 8x স্কোয়ার মাইনাস 6xy আর মাইনাস 9y স্কোয়ার, এটা লিখলাম। কিন্তু এটা লেখার পর দেখছি যে আমাকে তো দুটি বর্গের অন্তরূপে সাজাতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু সাজানো হবে না, এটা কিন্তু আমার সাজানো যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এখানটা আমাকে কিন্তু এখানে আমাকে একটু ভাঙতে হবে। সেটা কি? এইখানটা ভেঙে নিতে হবে, এইখানটা, জাস্ট এইখানটা আমাকে ভাঙতে হবে। এই যে 8x স্কোয়ার, তার মানে আমি এখানে একটা দেখো ভাগিয়ে 9x স্কোয়ার থেকে যদি আমি একটা এক্স স্কোয়ার বাদ দিই, ভালো করে এইখানটা বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিমসেলফ। 9x স্কোয়ার মানে 9টা এক্স স্কোয়ার থেকে যদি আমি একটা এক্স স্কোয়ার বাদ দিই, তবেই তো 8টা এক্স স্কোয়ার। 9টা এক্স স্কোয়ার থেকে যদি আমি খুব অঙ্কটা বোঝার চেষ্টা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট। তা 9টা এক্স থেকে যখন আমি একটা এক্স স্কোয়ার বাদ দেবো, তো 8টা এক্স স্কোয়ার। বাদ বাকি যেমন আছে দেখে দেখে টুকে দাও, দেখে দেখে টুকে দিলাম। এইবারে এইখানে একটা মজার বিষয় দেখে নাও, সেটা দেখে যাও যে এইখানটা এই 9x স্কোয়ারটাকে আমি লিখলাম মাইনাস দিয়ে ব্র্যাকেট করে লিখছি এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এটা, আর মাইনাসে মাইনাসে প্লাস 9y স্কোয়ার। দেখো বন্ধুরা, এইখানে বুঝতে পারলে নাকি? একটু ভালো করে একটু বুঝো। 9x স্কোয়ার যেমন আছে দিলাম, মাইনাসটা দিলাম, ব্র্যাকেট করলাম। আর ব্র্যাকেট করলে আমরা জানি যে সমস্ত সাইনগুলো বদলে যায়, মাইনাস থাকলে সমস্ত বদলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই জন্য এখানে প্লাস হয়ে গেল। তা দেখো এইবারে এই 9টাকে যখন আমি বর্গমূল করব, তখন 3, এই যে এইটাকে করলাম, এই যে এইটা, আর মাইনাস এটাকে যদি আমি একটু সূত্র করি জাস্ট, তাহলে এখানে এক্সটাকে বর্গেই ফেলে দিলাম, আর এখানেও 3y এটাকেও স্কোয়ার করলাম, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। আর এখানে কি আছে? প্লাস 2 ইন্টু এ বলতে কোনটা? এটা, ইন্টু বি বলতে কোনটা? এটা। তো এই দুটোকে করলেই তো 6xy হয়ে গেল। তো এটা হয়ে গেল কি 3x, তার স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা কার সূত্র? এটা হচ্ছে এক্স প্লাস 3y তার সূত্র। এই হয়ে গেল আমার কিন্তু অ্যান্সার। খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে তোমরা করো। তা এই পর্যন্তই থাকলো আজকে। হ্যাঁ, তারপরে আবার আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো, ভালো করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার উৎসাহ বাড়বে আর বেশি বেশি করে ভিডিও তোমাদের কাছে আমি পাঠাবো।